এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে সুবিদ্যার স্যারের যে একদম ডিটেলসে ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছিলাম, আমরা আজকে যে লাভ ক্ষতি চলছিল আমাদের আমাদের আজকে কি লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আমরা আলোচনা করেছি। আজকে লাস্ট পার্ট নিয়ে আলোচনা করবো। এর আগেও আমরা পার্সেন্টেজের ক্লাস করিয়েছি, সেই ক্লাসটা ডিটেলসে করানো রয়েছে, তোমরা সেই ক্লাসটি দেখবে, তাহলে দেখবে তোমাদের বেস আরো কি হবে, ক্লিয়ার হবে। আজকে দেখো আজকে ক্লাসে কি অঙ্ক রয়েছে। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়, তবে তার লাভের হার কত? এই যে ঠকবাজ যে আছে এই অঙ্ক, সেই অঙ্ক হলো এটা। তাহলে 1 কেজির পরিবর্তে দেয় হলো 850 গ্রাম। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে কতটুকু গ্যাপ সৃষ্টি হলো, কতটা কম দিল। 1 কেজি মানে আমরা কত জানি, 1000 গ্রাম। তার পরিবর্তে দিল কত গ্রাম, 850 গ্রাম। এই 850 গ্রাম দেওয়াতেই কি সে ঠকায়, কতটা সে ঠকালো ওয়েটে, আমাকে বিয়োগ করতে হবে। 10 থেকে 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে কত, 5, আর 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে ঠকালো কত, 150 গ্রাম। আমাকে বলছে তাহলে কত পার্সেন্ট তার লাভ হবে। যদি লাভের পার্সেন্টেজ বের করতে বলে এই টাইপের অঙ্ক দিলে পরে আমাকে সবসময় মনে রাখবে তোমরা, যতটা দেওয়া হলো যত গ্রামের বদলে তাকে সবসময় নিচে দিতে হবে। 850 ইন্টু 100, 0 0, 5 দিয়ে কাটাকাটি করো, 3 5 15, 5 85, তাহলে 300/17% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 300/17 কোনটাতে রয়েছে, এই জন্য একটা অপশন টেস্ট করবো আমরা। দেখো 7কে 7 আর 1 করলে 8 হয় না, এটা হবে না। লাস্টে কি আসতে হবে, ইউনিটিতে 0 আসতে হবে। 7কে 7 একে 8, এটাও হবে না। 7 7 49, একে কত, 50, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তার আগে আমাকে এটা চেক করা দরকার। 7 7 কত, 49, আর 2 কত, 51। ইউনিটিতে 1 আসছে, কিন্তু আমাদের ইউনিটিতে কত আসছে, 0 আসতে হবে। তাই তোমাকে আর ক্যালকুলেশন করারই দরকার নেই। এই হবে কি অ্যান্সার, একটু চেক করে কি অ্যান্সার করে, এটা করতে গেলে একটু সময় নষ্ট হবে, করতেও পারো তোমাদের ব্যাপারটা। লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত? বলছে লিখিত মূল্যের উপর 10% ছাড়। লিখিত মূল্য মানে আমরা কি জানি, মার্ক প্রাইস। মার্ক প্রাইস আমি 100 ধরলাম, সেই মার্ক প্রাইসের উপর 10% ছাড় দেবে, তাহলে আমি এই মার্ক প্রাইসের উপর যদি ছাড় দেয় তাহলে আমাদের কি বেরোবে, সেলিং প্রাইস বেরোবে। সেলিং প্রাইসটা কত হবে, সেটা 90 গেল। তারপরে দিয়ে একটি বই 12% লাভে কি করা হয়, বিক্রি করা হয়। 12% লাভে বিক্রি করে, তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, সিপি বের করতে হবে। কেন আমাকে সিপি বের করতে হবে, যেহেতু ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত আমাকে নির্ণয় করতে বলছে। লিখিত মূল্য তো আমরা জানি, আমার দরকার কি, সিপি বের করা। তাহলে এই যে এসপির মান জানলে পরেই আমরা কি সিপি বের করব, কারণ কি আমরা জানি এসপি আর সিপির মধ্যে কি লাভের রিলেশন রয়েছে। তাহলে 90, এসপি থেকে যখন সিপি আসবে তখন কি হয়, 100 উপরে যাবে। আর কত পার্সেন্ট লাভ, 12% লাভ, তাই নিচে দিতে হবে 112। এরপর তুমি কাটাকাটি করো, এটা আমি ছোট করে নিতে পারি। তাহলে কত দিয়ে চাই, 2 দিয়ে করি, 45 দোকানে 90, এটা 2 দিয়ে করলে কত হয়, 5 দোকানে 10, 1 6 দোকানে 12। তাহলে আমাদের কি দাঁড়ালো, 45 ইন্টু 100 বাই কত, 56। আমাকে কার কার অনুপাত বের করতে বলেছে, ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত কত। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হলো, 45 ইন্টু 100 বাই 56। আর কি দরকার, লিখিত মূল্য মানে মার্ক প্রাইস এর অনুপাত। মার্ক প্রাইস আমাদের কত, 100, এই 100 এই 100 কাটা, তাহলে কি দাঁড়ালো, 45:56। কাকে আগে বলেছে, ক্রয় মূল্য আগে, ক্রয় মূল্য আমরা আগে, তাহলে 45:56 হবে কারেক্ট অ্যান্সার, অপশন। নেক্সট হবে কি বলেছে, এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো, এবং সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রি করে, তার লাভ বা ক্ষতির হার কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। সে কি করলো, 10 টাকায় কয়টি লেবু বিক্রি করলো, কিনলো 4টি, 4টি লেবু কিনলো কত টাকায়, 10 টাকায়। তাহলে সে 4টি লেবু যদি কিনে 10 টাকায়, তাহলে একটি লেবু কিনবে কত টাকায়, 10/4 টাকা। তার মানে হবে 5/2 টাকায় একটি লেবু কিনলো। এটা হলো একটা লেবুর সিপি হলো 5/2 টাকা কেন। আবার কি একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কি করলো, বিক্রি করলো। 10 টাকায় 5টি, তাহলে 5টি বিক্রি করলো, সরি 5টি কিনলো কত টাকায়, 10 টাকায় গেল। তাহলে একটি কিনলো কত টাকায়, 2 টাকায়। তাহলে এই দুটোকে যোগ করে, দুটি কিনলো সে কত টাকায়, আলটিমেটলি দুটো কিনলো 5/2 প্লাস 2, তাহলে দুটো কিনলো সে 2 দোকানে 4, 5 4 কত, 9/2 টাকায়। তাহলে একটি কিনলো সে কত টাকায়,
9/কত 4 টাকায় সে একটি কিনলো 9/4 টাকায়। এবার দেখো 20 টাকায় 9টি বিক্রি করলো, 20 টাকায় 9টি বিক্রি করলো, 9টি সে বিক্রি করলো কত টাকায় 20 টাকায়। তাহলে একটি বিক্রি করলো কত টাকায় 20/9 টাকায়। এই হলো কেস। এটা হলো একটার এসপি হলো এত আর একটার সিপি হলো এত। এখান থেকে অনুপাতে আগে আমি করে নিই, সিপি ইস টু এসপি। সিপির মান কত আমাদের 9/4 আর এসপির মান কত 20/9। কোনাকুনি গুণ করো সিম্পলিফিকেশন আনার জন্য। 9 নং কত 81, এটা কত 4 20 80। তাহলে আমাদের সিপি কত 81 আর এসপি কত 80। তাহলে আমাদের লাভ হলো না লোকসান হলো? দেখো সিপি হলো বেশি আর এসপি কম, লোকসান কত টাকা লোকসান হলো? তার মানে 1 টাকা লোকসান হলো। তাহলে লোকসানের পার্সেন্টেজ আমাকে নির্ণয় করতে হবে। তাই লোকসানের পার্সেন্টেজ কত হবে 1/কত সিপি 81 ইন্টু 100। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন দেখতে হবে কোন অপশন হয়। দেখো 100/81, তাহলে দেখো 81 কে 81 19, তাহলে কি হবে আবার দেখো এসপি কম তার মানে লস হবে। তাহলে 81 কে 81 কে যদি 19 দিয়ে গুণ করি 100 আর নিচে কি 81, তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। এক ব্যক্তি তার ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, তারপর সে 5% ছাড় দিয়ে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করেন, তবে তার লাভ কত? তাহলে একজন ব্যক্তি তার ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে। ক্রয় মূল্যের উপর যেহেতু বাড়িয়েছে আমি ক্রয় মূল্যটাকে ধরে নিলাম 100। তাহলে মার্কেট প্রাইস কত হবে 140। তারপরে কি বলছে সে তারপর 5% ছাড় দেন। তাহলে ছাড় দিলে পরে সেখান থেকে আমি কি জানি এসপি বের করতে পারবো। তাহলে 140 তারপর 5% ছাড়, তার মানে কি 95/কত 100। এটা কাটো, 5 19 95, 5 দোকানে 10, 2 দিয়ে কাটলে 7, 7 নং কত 63, 7 আর 6 কত 13, 133। বোঝা গেল। তারপরে কি বলেছে 7 নং 63 7 6 13। এবার কি বলেছে তার লাভ কত তা আমাকে নির্ণয় করতে বলছে। আবার দেখো একটি দ্রব্য বিক্রি করলে একই এত টাকায় কি করেন বিক্রি করেন। তাহলে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে কত 1064। তাহলে আমাদের এটা কি বেরোলো বিক্রয় মূল্য। তাহলে আমি বলতে পারি 133 ইজ ইকুয়াল টু 1064। তাহলে একের মান কত হবে দেখো 3 8 24, 3 26 আর 2, তাহলে একের ভ্যালু হবে 8। কার মান বের করতে বলছে তার লাভ কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে লাভ তার কত টাকা সেটা দেখো। তাহলে এখানে ছিল কস্ট প্রাইস ছিল কত টাকা 100 টাকা আর সেলিং প্রাইস কত হলো 133 টাকা। লাভ কত হলো তার মানে লাভ হলো 33 টাকা। তাহলে একের ভ্যালু যদি 8 হয় তাহলে 33 এর ভ্যালু কত 3 8 কত 24, 3 আর 24 2 26, 264 হবে আমাদের সঠিক উত্তর অপশন এ। এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% খরিদে, বাকি অংশ কত লাভে বিক্রয় করে তার মোটের উপর 20% লাভ হবে। তাহলে 1/3 অংশ বিক্রি করে কততে 10% লসে, লসের জন্য এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। গেল বাকি অংশ মানে কি 1/3 অংশ তো হয়ে গেল, তাহলে বাকি আছে কত 2/3 অংশ। 2/3 অংশ বলছে কত পার্সেন্ট লাভে বিক্রি করবে সেটা আমাদের দেওয়া নেই, তা আমি x% লাভে বিক্রি করবে ধরে নিলাম। ওভারঅল তার লাভ কত হয় 20%। এখান থেকে x% এর মান বের করলেই আমাদের অ্যান্সার। তাহলে কত হয় 2x/3 আর এখানে কত 20 প্লাস 10/কত 3। তাহলে এখানে কত হবে 2x/3, 3 গুণিন কত 60 আর 10 কত 70/3। 3 3 কাটবো, তাহলে 2 দিয়ে কাটাকাটি যায় 35। তাহলে x এর মান কত হবে 35, 35% হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত আমাকে নির্ণয় করতে। ধার্য মূল্যের 1/5 অংশ, আচ্ছা ধার্য মূল্য আমি মার্ক প্রাইস ধরে নিলাম, মনে করো মার্ক প্রাইস আমি 10 ধরলাম। এখন বলছে ধার্য মূল্যের 1/5 ছাড়, তাহলে ডিসকাউন্ট কত হবে ধার্য মূল্যের 1/5, 10 × 1/5, তার মানে কত 2 হবে ডিসকাউন্ট। গেল। এবার বলছে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, তাহলে লস কতটা হয় ছাড় কত 2, তার 1/2, তার মানে কত 2 × 1/2, তার মানে 1 হলো লস হয়। এরপরে বলছে ওকে ক্ষতির হার নির্ণয় করতে হবে। ক্ষতি তো জানি, ক্ষতির হার বা লাভের হার আমরা কার উপর নির্ভর করি কস্ট প্রাইস, কস্ট প্রাইস আমাকে এখানে কি বের করতে হবে। তাহলে দেখো তো মার্ক প্রাইস যদি 10 হয় আর 2 টাকা যদি 10 টাকা যদি মার্ক প্রাইস হয় এবং 2 টাকা যদি ডিসকাউন্ট হয়, তাহলে সেলিং প্রাইস কত এখান থেকে বের করে নেব। সেলিং প্রাইস হবে আমাদের 8 টাকা। তারপরে কি বলছে
সেলিং প্রাইস 8 টাকা এবং কি লস কত টাকা হয় 1 টাকা, তাহলে আমরা জানি যদি সেলিং প্রাইস 8 টাকা এবং কি লস যদি 1 টাকা হয় তাহলে কস্ট প্রাইস কত টাকা হবে, নিশ্চয়ই বেশি হবে। 8 এ কত 9 টাকা হলো আমাদের কস্ট প্রাইস, এটা হলো কস্ট প্রাইস। এখন হচ্ছে ক্ষতির হার, ক্ষতির হার বা লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর, এই জন্য আমি কস্ট প্রাইস বের করে নিলাম 1/9 ইন্টু 100, তাহলে 1/9 হলে কি হবে 11 সমস্ত 1/9% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমাকে এটা করতেই হবে না, 1/9 মানে তোমরা মনে রাখ জানবো কি 11 সমস্ত 1/9%, প্রথম পার্সেন্ট চ্যাপ্টার আমরা কি শিখিয়েছি। পর এত পার্সেন্ট ও এত পার্সেন্ট ছাড়ের পর একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত, তাহলে পর এত পার্সেন্ট ছাড় দেয়, তাহলে কত 12 সমস্ত 1/2%, 12 সমস্ত 1/2% মানে জানি আমরা 1/8, 10% মানে আমরা কি জানি 1/10 ফ্র্যাকশন ফর্মে। এরপরে কি বলছে ছাড় দেওয়া হয়, ছাড় মানে কি নিচেরটা যদি মার্ক প্রাইস হয় আমাদের আর এসপি, প্রথম ক্ষেত্রে যদি মার্ক প্রাইস 8 হয় তাহলে উপরটা ছাড় দিল 1, তাহলে এসপি কত হবে কমবে, তাহলে এসপি হবে 7। দ্বিতীয় ক্ষেত্রে মার্ক প্রাইস একই রকম ভাবে 10, তাহলে ছাড় দিয়েছে কত 10%, তাহলে এখান থেকে সেলিং প্রাইস তাহলে কত 10 এর থেকে 1 বিয়োগ করে দাও 9 হবে সেলিং পার্সেন্ট। ওকে গুড। 8 10 কত 80, 7 নং কত 63, কিসের মান দেওয়া রয়েছে এত টাকায় বিক্রয় করলো, আমাদের বিক্রয় মূল্য কত 63, 63 এর ভ্যালু কত 6300, তাহলে 1 এর ভ্যালু কত 100, কার মান বের করতে বলেছে আমাদের মার্ক প্রাইস, মানে 80 এর ভ্যালু আমাকে বের করতে হবে 8 1 2 3 1 2 3, 8000 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য এত টাকা, ছাড় কত, ছাড় তাহলে কি করতে হবে ডিসকাউন্ট বের করে নাও। ডিসকাউন্ট মানে আমরা কি জানি মার্ক প্রাইস মাইনাস এসপি, তাহলে মার্ক প্রাইস আমাদের কত 440 আর এসপি কত 396, তাহলে বিয়োগ করলে কত হবে 44, এটা হলো ডিসকাউন্ট। আর ডিসকাউন্টের পার্সেন্টেজ আমরা কার উপর বের করি সবসময় মনে রাখবে মার্ক প্রাইসের উপর, এই হলো লজিক। মার্ক প্রাইস আমাদের 440 ইন্টু 100, এই শূন্য কাটো 44 কাটো, তাহলে 10% হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকায় দরে বিক্রয় করলো, একটিতে 16% লাভ এবং অপরটিতে 16%, সামগ্রিকভাবে তার লাভ কত, যখন এই টাইপের অঙ্ক দিবে প্রতিটি এত টাকায় বিক্রি করলো সেম টাকায়, তারপরে লক্ষ্য রাখবে দুটোতেই কি সমান লাভ, একটিতে আবার কি অপরটিতে কি সমান ক্ষতি, এর জন্য আমরা কি করবো সাকসেসিভের ফর্মুলাটা ইউজ করবো। তার জন্য কি হবে এ প্লাস বি, ঠিক আছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, প্রথম দিতে কি লাভ প্লাস 16, বডিতে লস মাইনাস 16, প্লাস মাইনাসে মাইনাস 16 ইন্টু 16/100, এটা কাটো 16 কত 256, দুটো শূন্য রয়েছে পিছনে 2.56, এত পার্সেন্ট কি লস, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে তার দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে কি 20% ঠকায়, তবে তার মোট লাভ কত, তাহলে ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে মোট লাভ কত হবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, দুই ক্ষেত্রেই ঠকিয়েছে, তাহলে এলো ফর্মুলা, তাহলে এটা কাটো 20 কত 40 আর 4 কত 44, মনে রাখতে হবে এই ফর্মুলা যখনই ইউজ হবে কখন উভয় ক্ষেত্রেই কিন্তু ঠকায়, সেটা মনে রাখতে হবে ক্রয় ও বিক্রয়, তার মানে অপশন সি হবে কারেক্ট। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভ বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত, এই টাইপের অঙ্ক আমরা পূর্বেও করিয়েছি। দেখো 5% লস আর 5% ক্ষতি, এই টাইপের অঙ্ক দেওয়া থাকে 5% কম 5% এক্সট্রা কত 5 টাকা পায়, তখন দেখবে এটা কি রয়েছে, এটা কি কম এটা কি বেশি, একই থাকলে বিয়োগ আর বিপরীত থাকলে যোগ করবে, তাহলে 5 5 কত 10, এই যে 10% এক্সট্রা হলো সে তার মানে কত 5, আমাদের ক্রয় মূল্য বেরোতে, ক্রয় মূল্য মানে কি 100% এর ভ্যালু, 100 দিয়ে দাও এখানে একটা কি শূন্য বসিয়ে দাও তাহলে হয়ে গেল, তাহলে 50 হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতিতে আরো 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত তা আমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে 20% ক্ষতি তাহলে মাইনাস 20%, তারপরে কি 5% লাভ তাহলে প্লাস 5%, কি বললাম একটু আগে একই হলে কি বিয়োগ আর বিপরীত হলে যোগ, দেখো এটা কি মাইনাস এটা প্লাস বিপরীত, তাহলে আমাকে যোগ করতে হবে 20 আর 5 কত 25%, এর ভ্যালুই কত 200,
তাহলে 25%-এর ভ্যালু 200, তার মানে কি 1%-এর ভ্যালু কত হবে? 4×25 = 100, 8×25 = 200। তাহলে আমাদের কি দরকার? কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে আমাদের 100 এর মান বের করতে হবে। তাহলে 100 এর ভ্যালু কত হবে? 800। এই হলো লজিক। অপশন বি। একটি দ্রব্য 9000 টাকায় বিক্রি করে এত পার্সেন্ট লাভ হয়, এত টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? কত পার্সেন্ট লাভ হয়? 12.5%। 12.5% মানে আমরা কি জানি ফ্র্যাকশন ফর্মে? 1/8। আর নিচেরটা কি হয়? সিপি, আর উপরেরটা কন্ডিশন অনুযায়ী লাভ বলেছে, তাই উপরেরটা প্রফিট হবে। তাহলে সিপি যদি আমাদের 8 টাকা হয় আর প্রফিট যদি 1 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত? 9 টাকা। এবার দেখো কি প্রোভাইডেড, তা বলছে 9000 টাকায় বিক্রি করলো। আচ্ছা 9000 টাকায় বিক্রি করলো, তাহলে সেলিং প্রাইস কত? 9000। কত গুণ? 9 × 9 আর 3টা 0, তাহলে একেও আমাকে গুণ করলেই আমাদের কি সিপি বেরিয়ে যাবে। তাহলে কত? 8000 টাকা হলো আমাদের সিপি। আশা করি এতটুকু বোঝা গেল। তারপরে বলছে সে, এটা আমাদের কি সিপি। এখন যদি সে আবার সেই জিনিসটিকে এত টাকায় বিক্রি করে, তবে তার লাভ কত হবে? এটাই আবার বিক্রি করেছে নতুন দামে, সেটা কত? 7600। তার কত লাভ বা ক্ষতি হবে? দেখো তো, ক্রয় মূল্যটা কি বেশি আর বিক্রয় মূল্যটা কম, এই ক্ষেত্রে তোমরা সবাই বলবে লসই হলো। তাহলে কত পার্সেন্ট লস হবে সেটা আমাকে কি বের করতে হবে। তাহলে দেখো 8000 থেকে যদি 7600 আমরা বিয়োগ করি, তাহলে কত লস কত? তার মানে 400 টাকা লস। আর লসের হার আমরা কার উপর বের করি? লাভ বা লসে সবসময় কষ্ট। এই হলো লজিক। এটা 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 এটা, তাহলে কত? 5। তাহলে 5 5 8 40, তাহলে 5% লস হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা, পরপর দুবার ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হলো এত টাকা, তাই প্রথম ছাড় 10%, দ্বিতীয় ছাড় কত? তার মানে কি প্রথমটাতে মার্ক প্রাইস দেওয়া ছিল কত? 720 টাকা, এটা হলো মার্ক প্রাইস। প্রথম ছাড় দেওয়া হয়েছে 10%, 10% ছাড় দিলে কিন্তু সেলিং প্রাইসটা আমরা বের করে নিই। সেলিং প্রাইস কত হবে প্রথম ক্ষেত্রে? 720 ইন্টু 90/100। 0 0 কাটো, 9 দোকানে কত? 18 8, 7 নং 63 থেকে 64, 648 টাকা। এটা এখন কি সেলিং প্রাইস। এখন বলছে সেই দ্রব্যটি আবার কি আবার ছাড় দেওয়া হচ্ছে, পরপর ছাড়, তখন বিক্রয় মূল্য হলো কত? আবার এটার উপরে ছাড় দেওয়া হলো, মানে 648 এর উপর যদি আবার ছাড় দেওয়া হয়, তাহলে ছাড় দেওয়া এটাকে এখন কি আবার মার্ক প্রাইস হিসেবে ডিনোট করতে হবে তোমাকে। এই হলো কেস। এখান থেকে প্রথমে মার্ক প্রাইস দেওয়া ছিল, তাহলে প্রথমে একটা ছাড় দিয়ে দিলাম, তখন মার্ক প্রাইস থেকে আমরা কি দিলাম? সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা এটার উপরে আবার ছাড় দিবে, তখন এটা কি সেলিং প্রাইসটা মার্ক প্রাইস হিসেবে ডিনোট হবে, তাই জন্য এটা এখন কি আমরা মার্ক প্রাইস হিসেবে ডিনোট করব। এখন ছাড় দেওয়ার পর এখান থেকে বিক্রয় মূল্য হয় কত? 550.80 টাকা। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো কতটা ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে ডিসকাউন্ট কতটা দেওয়া হলো, তাহলে বিয়োগ করতে হবে। 0 0 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে হলো 1, 8 থেকে 1 বিয়োগ করলে কত? 7, আর 14 থেকে 5 বিয়োগ করে 9, 6 6 মিলে গেল। তাহলে 97.20 টাকা ছাড় দেওয়া হলো। এখন বলছে ছাড়ের হার কত? দ্বিতীয় ছাড়ের হার আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 97.20। আর এখানে কার উপরে করবো আমরা? এই ক্ষেত্রে আমাদের মার্ক প্রাইস কত? 648, তাই নিচে দিতে হবে 648। পার্সেন্টেজের জন্য এখানে 100, এই নিচে কত? 100। এটা কাটাকাটি গেল। দেখো কত দিয়ে কাটাকাটি যায়? 2 দিয়ে বা 5 দিয়ে, 5 8 40, 15 দিয়ে 648, তাহলে 15% হতে পারে। দেখো 5 8 40, 8 দোকানে 16, 5 18 কত? 8 8 64। দেখো কোনটা দিয়ে মিলছে, দেখো শূন্য আসছে কই দিয়ে? যদি 8 দিয়ে 18 দিয়ে গুণ করি, তাহলে 8টা 64, 4 আসছে উনি দিয়ে। 2 দিয়ে গুণ করলে কত হয়? 8 দোকানে 16 আছে, 6 আসছে, 4 দিয়ে গুণ করে 4টা 32 আসছে, 15 দিয়ে গুণ করলে 5 8 40, তার মানে কি 15% হওয়ার কি সম্ভাবনা রয়েছে। 6 7 15 দিয়ে আমরা গুণ করি, তাহলে 8 15 কত? 120, হাতে হলো কত? 2, 4 15 60, 60 আর 2 62 গেল, হাতে 6, তাহলে কত? 6 15 90, 65 67, 97, কত হবে? 15। তাহলে 15% হবে এর কারেক্ট অ্যান্সার। অপশন। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যে যে 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? বলছে একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি, তাহলে ক্রয় মূল্যটা আমি ধরে নেই, ক্রয় মূল্য 100, তাহলে মার্ক প্রাইস কত হবে? ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি, তাহলে 140 হবে মার্ক প্রাইস। এবার বলছে কত ছাড় দিলে তার 12% লাভ হবে। তাহলে কত ছাড় দিলে তার 12% লাভ হবে, তাহলে এখান থেকে আমরা আগে
এসপিটা বের করে নিই। তাহলে 12% লাভের সঙ্গে আমরা জানি কস্ট প্রাইস রিলেশন, তাহলে এসপিটা কত হবে, তার মানে এসপি হবে 112। তাহলে ছাড় কতটা হলো সেটা দেখো না ওখান থেকে, এটা বিয়োগ করতে হবে। তাহলে 10-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 8, আর 4-এর থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 28। এতটা কি ছাড় দেওয়া হলো, ছাড় কত হলো 28। আমাকে কি বলছে ছাড়ের মান কত, ছাড় আমরা কার উপরে বের করি, ছাড়ের পার্সেন্টেজ মার্ক প্রাইসের উপরে, মার্ক প্রাইস আমাদের কত 140 হয়ে গেল ইনটু 100। 14 দোকানে 28, তাহলে 10 দোকানে কত 20% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এক ব্যক্তি কোনো বস্তু ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে, যদি সে কোনো ছাড় না দেয় তবে ধার্য মূল্য বিক্রয় করে তবে তার লাভ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে কোনো একজন ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়, আমি মার্ক প্রাইস ধরে নিলাম 100, 10% ছাড় দিলে তাহলে কি হবে সেলিং প্রাইস তাহলে কত হবে 90 গেল। আমাকে তারপরে বলছে 17% লাভ হয়, তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইসটা বের করে নেই 90, কস্ট প্রাইস বের করতে গেলে 100 উপরে, নিচে কত হবে 117, 7 আর 2 9, 9 দিয়ে কাটাকাটি যায়, তাই 9 10 90, 9 অক্ষে 9 2 3 নং কত 27, তাহলে কত হলো 1 3টা 0 বাই কত 13, এটা হলো সিপি। আর আমাদের কি বের করতে বলছে, যদি সে কোনো ছাড় না দেয়, ছাড় না দিলে মার্ক প্রাইস ইকুয়াল টু আমাদের হবে সেলিং প্রাইস, তাহলে এখান থেকে আমাদের লাভ বের করতে হবে। তাই আমরা যেইভাবেই করতে পারি, এইভাবে অনুপাতে করে দাও সুবিধা হবে, কস্ট প্রাইস আর এসপি। কস্ট প্রাইস আমাদের কত 1000, নিচে কত 13, আর এটা কত 1000, তাহলে 1000 ইস্টু 1300, তাহলে লাভ কত 300। লাভের পার্সেন্টেজ আমরা কার উপরে বের করবো কস্ট প্রাইসের উপরে, 1000 ইন্টু 100, তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, 30% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্য সমান, তার লাভের হার কত, তাহলে 100টি বইয়ের ক্রয় মূল্য ইকুয়াল টু 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। এই হলো লজিক, এই 0 0 কাটো, 2 দিয়ে কাটলে কত হবে 5, 5টার সিপি ইকুয়াল টু 3টার এসপি সমান গেল। 61টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্য সমান, 2 দিয়ে 5 3, হ্যাঁ 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্য সমান, তবে লাভের হার কত, তাহলে 100টি বইয়ের সিপি ইকুয়াল টু 60টি বইয়ের এসপি সমান, তাহলে লাভ কত টাকা, লাভ হলো আমাদের 40 টাকা। এখন বলছে লাভের হার কত, এই যখন দিবে কন্ডিশন সবসময় কি হবে এসপির ওপর আমাকে কি করতে নিতে হবে, নিচে কত হবে 60 ইন্টু 100, 0 0 2 দোকানে 4 3, তাহলে কত হবে 200/3%, তার মানে হবে 66 সমস্ত 2/3%, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। পরপর যথাক্রমে 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। সমতুল্য ছাড় বের করতে গেলে আমাদের কি ফর্মুলা ইউজ করব, a প্লাস বি মাইনাস এ বি বাই কত 100। তাহলে প্রথমে কত দিচ্ছে 10%, তারপর কত 20%, তাহলে প্রথমে 10, তারপরটা কত 20, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 10 ইন্টু 20 বাই কত 100, 0 0, তাহলে 20 আর 30 কত 30, 30-এর থেকে 2 গেলে কত 28%, আবার 28-এর সঙ্গে আমাদের কাজ করতে হবে এবার 25%, তাহলে আবার একই রকম ফর্মুলা 28 প্লাস 25 মাইনাস 28 ইন্টু 25 বাই কত 100, 4 25 100, 4 7 কত 28, 8 5 কত 13, 2 2 4 কত 5, 53 মাইনাস 7 সমান সমান কত 46%, অপশন ডি হবে সঠিক উত্তর। ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রি করলে 20% লাভ হয়, তবে 20% ছাড় দিলে তবে কত লাভ হবে তা আমাকে নির্ণয় করতে বলছি। তাই ধার্য মূল্যের দরে 10% ছাড় দিলে একটি দ্রব্য কি হয়, ধার্য মূল্যের দরে 10% ছাড় এবং কি দ্রব্যটি বিক্রয়ের সময় 20% লাভ হয়। আচ্ছা মার্ক প্রাইস ধরে নাও, মার্ক প্রাইস তাহলে আমরা কত ধরবো
100। কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%। তাহলে কত হবে? সেলিং প্রাইস হবে আমাদের কত? 90। এবং বিক্রয়ের সময় কি হয়েছে? 20% কি লাভ হয়েছে, তাহলে সিপি কত হবে? 90 ইন্টু 100 বাই কত? 120। এই হলো কেস। তারপরে দেখো এখান থেকে কি বের করতে বলেছে, গেল। এখান থেকে এবার কাটাকাটি করি, 0 0, তাহলে 3 10 কত? 3 300, তাহলে 3 4 কত? 12। 2 দিয়ে কত? 5 দোকানে 10, 2 দোকানে 4, 2 দিয়ে হলো 15 দোকানে 30, তাহলে 5 15 কত? 75। তাহলে সিপি আমাদের কত? 75 বেড়ালো। তারপরে বলছে 20% ছাড় দেয়, তাহলে 20% ছাড় কার উপরে হয়? মার্ক প্রাইসের উপরে 20% ছাড়। তাহলে সেটা তাহলে কি হবে? 80 হবে আমাদের কত? সেলিং প্রাইস। সেলিং প্রাইস 80 আর কস্ট প্রাইস কত আমাদের? 75। তাহলে আমাদের লাভ কত সেটা আমাকে দেখতে হবে। লাভ তাহলে কত হলো? 5 টাকা লাভ। লাভের হার আমরা কি কস্ট প্রাইসের উপরে বের করি, ইন্টু কি 100। 5 দিয়ে 5 15 75, 5 20 100, 5 দিয়ে কত হয়? 3 75। তাই 6 সমস্ত 2/3% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরপর 15% ও 20% ছাড়ে সমতুল্য ছাড় কত হবে? সেই একই ফর্মুলা, এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে কত পার্সেন্ট? 20% আর 25%। তাহলে কত হবে? আগে দেখো এ, এটাকে বি আমরা ধরে নিই, 15 20 দিয়েও করতে পারি, 20 আর 25 দিয়ে করতে পারি। এটা দশমিক না আসবে সেটা নিলে কি সবচেয়ে সুবিধা হয়। 20 আর 25 নিয়ে নিই, তাহলে কি দশমিকের সম্ভাবনা নেই। 20 প্লাস কত? 25 মাইনাস 20 ইন্টু 25 বাই কত? 100। তাহলে 4 25 কত? 100, 4 5 কত? 20। তাহলে 20 আর 25 যোগ করলে কত হবে? 45। তার থেকে 5 কত বিয়োগ, তাহলে কত হবে? 40%। এখনো অঙ্ক শেষ হয়নি, যেহেতু আরেকটা বাকি রয়েছে 40, আর কি এবার 15 কে নিতে হবে। তাহলে একই রকম আবার ফর্মুলা, 40 প্লাস 15 গেল, তারপর কি মাইনাস 40 ইন্টু 15 বাই কত? 100। 5 8 40, 5 20 100, 5 দিয়ে 3 5 15, 4 5 20, 4 দোকানে 8। তাই 40 আর 15 কত? 55 মাইনাস 3 দোকানে 6, তাহলে কত হবে? 49%। অপশন বি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে এবং 64 টাকা বেশিতে বিক্রয় করলে তার 10% লাভ হয়, তবে তার ক্রয় মূল্য কত? তাহলে 6% ক্ষতিতে বিক্রয় করে, আবার কি 10% লাভে বিক্রয় করে। তাহলে কি বললাম, পূর্বে একটা অঙ্ক এরকম করানো হয়েছিল, এটা তো হ্রাস, এটা কি বৃদ্ধি। যখন আমরা কি করছি, যখন বিপরীত চিহ্ন থাকবে তখন আমাদের কি করতে হবে? যোগ। একই হলে বিয়োগ, বিপরীত হলে যোগ। 10 আর 6 কত? 16। এই যে 16 এর ভ্যালু কত? 16% এর ভ্যালু 64। তার মানে আমাদের 1% এর ভ্যালু কত? 4। তাহলে 100% এর ভ্যালু কত আমাদের? 400। আর এটাই হলো আমাদের কি কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস ইকুয়াল টু কত? 400। এখানে অপশনগুলি লেখা হয়নি, তাহলে 400 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে যদি দ্বিগুণ মূল্যে বিক্রয় করে তবে তার লাভ কত হবে? এক ব্যক্তি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, আচ্ছা তাহলে আমরা কস্ট প্রাইস ধরে নিলাম 100, তাহলে 20% লাভ করলে সেলিং প্রাইস হবে কত? 120। এখন সে বলছে সে যদি দ্বিগুণ মূল্যে বিক্রি করে, তার মানে নিউ এসপি তার কত হবে? 120 দ্বিগুণ 240। তাহলে বলছে তার লাভের হার কত? তাই লাভ কত হলো? 140। আর দেখো যখন আমরা 100-র উপরে বের করবো লাভের হার, সবসময় কি ওইটাই হবে, 40% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার এত পার্সেন্ট ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত হবে? একটি মূল্যের ধার্য মূল্য 900 টাকা, প্রথমে কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো? 20%, তার মানে 80/100। পরবর্তীতে 10% ছাড় দেওয়া হলো, তাই 90/100 পাস। এই শূন্য এই শূন্য, এটা 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 গেল। তাহলে কি 9 নং কত? 81, তাকে 8 দিয়ে গুণ, তাহলে 8 8, 6 8 48, 64। 648 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, তবে তার লাভের হার। 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে সে দেয় কত? 900 গ্রাম। তাহলে এক্সট্রা কতটা পায়? তাহলে 100 গ্রাম পায়। এখান থেকে বলছে তার লাভের হার কত। আমি কি বললাম, যতটা দেয় তার উপর আমরা লাভের হার নির্ণয় করব, 900 ইন্টু 100। তাহলে এই শূন্য কাটো, তাহলে 100/900
9%, তার মানে হবে 11 সমস্ত 1/9%। 100টি পেন্সিল বিক্রয় করে একজন ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তবে তার লাভের হার কত? তার মানে কি 100টি বিক্রয় করে, কিনেছিল কত? বললাম 100টি, সিপি লাভ করে কতগুলি? 20টি এসপির সমান, 20 এসপি, এটাই হলো লাভ। এখান থেকে যদি সিম্পলিফিকেশন করি এটাই পাশে আসে তাহলে কত হবে? 80 এসপি ইকুয়াল টু 100 সিপি। ছোট করা যায়, ছোট করে নাও, 2 দিয়ে 4 দোকানে 8, 5 দোকানে 10, তাহলে 4টার এসপি ইকুয়াল টু 5টার কত? সিপি। লাভ কত? গ্যাপ নেব, আর সবসময় যেখানে সেলিং প্রাইস যেটা থাকবে দেওয়া থাকবে তাকে নিচে দিতে হবে, এই ক্ষেত্রে ইন্টু 100, 4 25 100, তাহলে 25% হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন এ। একজন দোকানদার এত টাকায় একটি রেডিও বিক্রি করে 3% ক্ষতিতে, এবং রেডিওটি কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? তাহলে একজন দোকানদার কত টাকায় রেডিও বিক্রি করে? 363.75 টাকায়। তাহলে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে? 3%। এখানে কি বিক্রিয়ে দেওয়া রয়েছে, বিক্রয় থেকে আমি যাবো কি সিপিতে আসবো, তাহলে কত হবে? তাহলে বিক্রয় মূল্য থেকে সিপিতে আসতে গেলে 100 উপরে, আর 3% ক্ষতি, তাহলে 97। একই রকম ভাবেই বলছে আবার কি, এটা এখন কিসে আসলো? সিপিতে। এই দ্রব্যটাই আবার বিক্রয় করা হলো 10% লাভে, তাহলে এখান থেকে আমরা আবার এসপি বের করতে পারবো। 110 বাই কত? 100। এটা কাটাকাটি করো, এইখানের জন্য কি দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, তাহলে এই শূন্য ক্যান্সেল। এখন 97 কে আমাকে কি করতে হবে? 3675 ভাগ করতে হবে। গেল, 3 দিয়ে দিই, দেখো কত হয়। 3 7 কত? 21, 3 নং 27, আর 2 কত? 29, তাহলে 3-এর থেকে 1 গেলে কত? 2, 16 থেকে 9 বিয়োগ করলে কত? 7, 3 3 মিলে গেল। তারপরে কি 727 গেল, 36375, তাহলে কতবারে যায় দেখো? 3 তো 5 বার, 7 তো 5 7 35, যে 7 বারে দিই তাহলে কত হয়? 7 7 49 9, 7 নং 63, আর 4 67, 7 7 49 9, 63 67, 679, 9 17 থেকে 9 8, 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4, গেল 7 7 5, তাহলে 5 বারে যাবে, 5 7 35, 5 9 35 48, তাহলে কত হলো? 375 দিয়ে কাটাকাটি করার পর 375, তাকে আবার কি করতে হবে? 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 11 কত? 55, হাতে হলো 5, 7 11 77, 77 আর 5 কত? 82, হাতে হলো 8, 3 11 33, আর কত? 41, আর নিচে কত? 10, তাহলে 412.5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একজন ব্যবসায়ী 70 টাকা কেজি দরে আসাম চায়ের সাথে 110 টাকা কেজি দার্জিলিং চা 3:1 অনুপাতে মেশালে মিশ্রিত চা প্রতি কেজি কত টাকায় বিক্রি করে তার 12% সমস্ত 1/2% লাভ হবে? তাহলে 12 সমস্ত 1/2% মানে আমরা কি জানি? 1/8। তার মানে নিচেরটা কত? সিপি, সিপি 8, লাভ বলেছে, তাহলে এসপি কত হবে? 9। তারপরে কি 70 টাকা কেজি দরে আসাম চা কত অনুপাতে ছিল? আসাম চা 3:1 অনুপাতে, আসাম চা 3 আর দার্জিলিং চা 1, কারণ টোটালটা অ্যামাউন্টে কত হবে? 70 ইন্টু 3। একই রকম ভাবে মিক্সচার করা হলো 110 টাকা কেজি কি দার্জিলিং চা কত অনুপাতে, মানে এটা কোয়ান্টিটি, ইন্টু 1 এত, তাহলে ওভারঅল কত হলো? 3 একে কত? 4 দিতে হবে নিচে। তাহলে আমাকে কি বের করতে বলছে? লাভ। এটা আমাদের আসলে কস্ট প্রাইস বেরোলো, তাহলে লাভ বের করতে গেলে কস্ট প্রাইস বেরোলো, আমাকে কি বের করতে? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত হবে? 9 হবে উপরে, আর জিপি কত? 8 হবে নিচে, এইগুলো কেস। তাহলে 3 7 কত? 21, 210, আর কত? 110, নিচে কত? 4 ইন্টু 9/8, যোগ করো 0 1 1 কত? 2, আর 2 একে 3, নিচে 4, 9/8, 4 8 32, একটা 0, তার মানে 9 10 কত? 90, তাহলে 90% হবে, 90 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি।
একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যের চেয়ে 10% কমে বিক্রি করেন, যদিও যদি তিনি আরো এত টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার এত পার্সেন্ট কি হতো, লাভ হতো। তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100, 10% কমে বিক্রি করে, আচ্ছা তা সেটা কত হবে এসপি 90। তারপরে কি বলছে 20% লাভ করবেন আবার, তাই লাভ করলে পরে সেটা কত হবে দাম, 100 সঙ্গে 20 যোগ হবে 120। তাহলে এই যে এক্সট্রা হলো 90 থেকে 120, সেই এক্সট্রার মান কত 332। তাহলে কত 90 থেকে 30, এই 30-এর ভ্যালু 332। তাহলে একের ভ্যালু কত হবে 332/30। আমাকে কি বের করতে হবে কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস হলো 100, কিন্তু আমাকে কি বের করতে বলছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি বলছে ক্রয় মূল্যের চেয়ে 10% কম, আমাদের যেটা ক্রয় মূল্য বেরোলো যেহেতু 100 মান বের করেছি তার থেকে 10% কম, তার মানে 90/100। এই শূন্য এই শূন্য, 3 তিরিক্ষে 9, তাহলে 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, তাহলে 996 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এই ছিল 103 খানা অঙ্ক। এটাতেই কি হলো লাভ ক্ষতির চ্যাপ্টার কি হলো শেষ হলো। আর তোমরা যারা আজকে লাস্ট এই পার্টটি দেখছো তার আগে পূর্বের পার্টগুলি দেখো, তাহলে কি হবে ক্লাসগুলি বুঝতে আরো কি হবে সুবিধা হবে, কারণ কি প্রথম দিকে ক্লাসগুলিতে বেসিক কি আলোচনা করা হয়েছে। তবে আজকে যে ক্লাস করানো হলো এই অঙ্কগুলিতে তোমার যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।